কক্সবাজারের ঈদগড় ও বান্দরবনের বাইশারীর ২২ জন দিনমজুরের নাম ব্যবহার করে ইউসিবি পিএলসির চট্টগ্রামের চকবাজার শাখা থেকে ২৫০ কোটি টাকা তুলে নেয় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আশীর্বাদপুষ্ট একটি চক্র, যা উঠে আসে চ্যানেল 24-এর অনুসন্ধানে। আগস্টে প্রতিবেদন প্রচারের পর কেমন আছেন প্রতারণার শিকার সেই মানুষগুলো তা জানতে আবারও ঈদগড়ে চ্যানেল 24। তাতে জানা গেল ঋণের বোঝা নিয়ে তাদের আতঙ্ক আর দুর্বিষহ জীবনযাপনের কষ্টগাথা। আমার স্বামী যখন নোটিশের খবর শুনছে, আমার দেশ থেকে পলাতক হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। আমি অনেক কষ্টে জীবনযাপন করতেছি এখন। আমাকে বলছে ব্যাংকে তুমি গেছো না, আমি ব্যাংক দেখিও নাই, চিনিও নাই, আমি ব্যাংক যাইও নাই। বাসায় ছেলেবেলে আছে, ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে বিষ খাওয়া ছাড়া কোনো আর উপায় নেই আমাদের। কোনো একটা সরকারের কাছে আমরা সুরক্ষা পাইতে চাই। মামলা টামলার পর্যায়ে যদি কোনো ধরনের আমাদের করা ছাড়া, সুসাইড করা ছাড়া আর কিছু থাকবে না। সরকারকে বলতে চাই আমাদেরকে এখান থেকে ব্যাংক লোন থেকে রেহাই দেওয়ার জন্য। প্রতারক চক্রের সহযোগী ছিল স্থানীয় আবুল কালাম, নুরুল আনোয়ার, মুস্তাফিজ ও শাহজাহান। অবাক করা ব্যাপার হচ্ছে, প্রতারিত হয়েছে তারাও। যেমন কালামের নামে ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ৮ কোটি টাকা ঋণ নেয় চক্রটি। কিছু পরিমাণ টাকা আমাদের ভিকটিমকে দিয়েছে। দেওয়ার পরে এগুলা শেষ হওয়ার পরে আমরা বছর দুয়েক পরে জানতে পারি যে আমাদের নামে ব্যাংক থেকে, ইসুবি ব্যাংক থেকে লোন আসছে। তবে প্রতারণার শিকার হয়েছে আমি, প্রতারক না, প্রতারণার শিকারের ১ নম্বর সদস্য হলাম আমি। আমার নামে এই ৭ কোটি টাকা আমি এখন একটা বের করতে পেরেছি। আরও নাকি অন্যান্য ব্যাংকের মধ্যে আরও প্রসেসিং আছে ১০ কোটি টাকার মতো, আমি সেটা খবর জানতে পারছি।